ইচ্ছে শক্তি হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি মানুষকে অসাধ্যকে সাধন করতে সাহায্য করে। ইচ্ছে শক্তি থাকলে মানুষ দারিদ্র্য, কষ্ট, বাধা সব কিছুকে অতিক্রম করতে পারে। অনেক সময় শরীর দুর্বল হয়ে পড়ে, কিন্তু মানসিক শক্তি থাকলে মানুষ পাহাড় টপকাতে পারে। ইতিহাসে অনেক সফল ব্যক্তির পেছনে ছিল এই একটি মূল চালিকা শক্তি, আর তা হলো তাদের অটুট ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি মানুষকে স্বপ্ন দেখতে শেখায়, স্বপ্ন পূরণের জন্য লড়াই করতেও শেখায়। তাই বলা হয়, ইচ্ছে থাকলেই উপায় হয়। মানুষের ইচ্ছা শক্তি তাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। সবাইকে আরও একবার স্বাগত ফিয়াদা টকারে। ছোট্ট একটি গল্পের মধ্যে দিয়ে এই ইচ্ছা শক্তির একটা প্রমাণ পেতে পারেন। একদিন এক শিক্ষক তার ছাত্রদের নিয়ে বাগানে হাঁটতে বের হলেন। হাঁটতে হাঁটতে তারা একটা পাথরের গায়ে ফুটে থাকা ছোট্ট একটি ফুল দেখল। ছাত্রদের মধ্যে একজন হাসতে লাগলো। সে বলল, এই ফুলটা কি মজার, পাথরের ফাঁক দিয়ে উঠতে গিয়ে কেমন বেঁকে গেছে। বাকিরাও হাসতে লাগলো, কিন্তু শিক্ষক হালকা হেসে বললেন, তোমরা জানো, এই ছোট্ট ফুলটা আমাদের অনেক কিছু শেখাতে পারে। ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করলো, শেখাবে কিভাবে? শিক্ষক বললেন, পাথরের মতো কঠিন বাধা থেকেও যদি একটা ছোট্ট ফুল জন্ম নিতে পারে, তাহলে তোমরা তো অনেক বেশি শক্তিশালী। কেউ যদি তোমার স্বপ্নে বা প্রচেষ্টায় হাসে, তাদের উপহাসে মনক্ষুণ্ণ না হয়ে এই ফুলের মতো সামনে এগিয়ে যেতে হবে। আর আমরা যেন কখনো অন্যের সংগ্রাম দেখে উপহাস না করি, কারণ হয়তো সে তার পাথর ভেঙেই ওপরে উঠছে। ছাত্ররা একেবারেই চুপ করে গেল। তারা বুঝতে পারল, হাসির আড়ালে অনেক সময় অবজ্ঞা লুকিয়ে থাকে, যা কাউকে ভেঙে ফেলতে পারে। বরং প্রশংসা, সহানুভূতি ও ভালোবাসা দিয়েই মানুষকে শেখানো উচিত। এখানে যদি আমরা একটু খেয়াল করি, আসলে শিক্ষণীয় বিষয় হচ্ছে অন্যের কষ্ট বা দুর্বলতা দেখে হাসা নয়, সহানুভূতির চোখে দেখাই সত্যিকারের শিক্ষা। কারণ একজন মানুষ কখন কোথা থেকে উঠে দাঁড়ায় তা কেউ জানে না। অন্যের কষ্ট দেখে হাসা কখনোই মানবতা নয়। সত্যিকারের শিক্ষা হলো সহানুভূতির চোখে তাদের দেখা, সাহায্যের হাত বাড়ানো। কারণ আজ যে দুর্বল, কাল সেই হয়তো শক্তিশালী হয়ে উঠবে। মানুষ কখন কোথা থেকে উঠে দাঁড়াবে তা আগে থেকে কেউই বলতে পারে না। তাই কখনো কাউকে নিয়ে কোনো পরিস্থিতিতেই উপহাস করা ঠিক নয়। মানুষ জানে না তার জীবনে কখন কি ঘটবে। ইচ্ছে থাকলেই উপায় হয়। মানুষের ইচ্ছা শক্তি তাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।